আচ্ছা, ধন্যবাদ। আমি মোহাম্মদ বাইজিদ হোসেন পলাশ, সদস্য সচিব, নওগাঁ জেলা বিএনপি। বিষয় হচ্ছে একটা রাষ্ট্র, একটা সমাজ। এই রাষ্ট্র বা সমাজের শৃঙ্খলার জন্য পুলিশ বাহিনী অপরিহার্য। পুলিশ ছাড়া একটা রাষ্ট্র এবং সমাজ চলতে পারে না। যখন আজকে আপনারা দেখবেন যে এই পুলিশের অনুপস্থিতিতে সারা দেশে সুযোগ সন্ধানী দুর্বৃত্তরা বিভিন্ন রকম অপরাধের সঙ্গে জড়িয়ে গেছে। এই জন্য আমি মনে করি যে অতি দ্রুত পুলিশকে তাদের কাজে ফেরা প্রয়োজন। তবে আরেকটি কথা হচ্ছে যে পুলিশ এই বিগত যে ফ্যাসিস্ট সরকার, তাদের অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা পুলিশকে ন্যাক্কারজনকভাবে ব্যবহার করেছে। এই ব্যবহার করার ফলে আজকে পুলিশ জনগণের বন্ধু থেকে শত্রুতে পরিণত হয়েছে। এই জন্য অতি দ্রুত পুলিশ বাহিনীর সংস্কারের মাধ্যমে তাদেরকে মাঠে নামানো অতীব জরুরি। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য অতি জরুরি। আর পাশাপাশি যেটা বলবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের গণমানুষের দল, বৃহৎ একটি রাজনৈতিক দল, এই দলের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সমাজের যে অস্থিরতা, বিশৃঙ্খলা, এটার জন্য দলীয় সকল কর্মীদেরকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই সমস্ত সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করার জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই হিসাবে আমাদের সমস্ত নেতাকর্মী আমরাও নির্দেশনা দিয়েছি আমাদের অধীনস্থ সমূহকে যে আমরা যেন সমাজের এই অস্থিরতা যেন লোপ পায়, আমরা সে চেষ্টা করছি। পাশাপাশি আমাদের দলের আরও একটি গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে যে আরেকটি অস্থিরতা তৈরি করার আপ্রাণ চেষ্টা চলছে। এই রেজিমটা ক্ষমতায় ছিল, তারাই মূলত এই কাজগুলো করছে। যে সেটা হচ্ছে যে আমাদের যে সংখ্যালঘু আমাদের ভাই বোনেরা আছে, তাদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং উপাসনালয় হামলা করার কোনো জায়গায় হয়েছে, কোনো জায়গায় হামলা করার চেষ্টা চলছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা নির্দেশনা দিয়েছেন আমাদেরকে যে এই সমস্ত আমাদের সংখ্যালঘু ভাই বোন যারা আছেন তাদের পাশে দাঁড়ানো। এবং সে অনুযায়ী আপনারা দেখবেন যে আমরা খোঁজ নিয়ে জানবেন যে সারা বাংলাদেশের ন্যায় নওগাঁতেও আমাদের নেতাকর্মীরা সবসময় তাদের পাশে আছে এবং তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে কিছু বিশৃঙ্খলা হচ্ছে যে ব্যক্তিগত ব্যাপারে জমি জমা ব্যবসা নিয়ে যে মানে কোনো বিমত যেখানে ছিল, সেখানে এই সুযোগটাকে যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নাই, এই সুযোগটা কাজে লাগিয়ে তারা জমি দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখল, এই ধরনের মানে কার্যক্রম করছে। এবং সেটাকে দায়ভার কিছু মানে মানুষ, বিশেষ করে এই পরাজিত রেজিম আওয়ামী লীগ, তারা হচ্ছে এটাকে প্রচার করতেছে, এগুলো বিএনপি নেতাকর্মীরা করছে। তো আপনাদের মাধ্যমে আমরা বিভিন্নভাবে জানিয়েছি আমাদের নেতা সর্বশেষ গতকাল আমাদের যে নির্দেশনা এসে রাজশাহী ডিভিশন বিএনপি, সেখান থেকে বলা হয়েছে যে যদি আমাদের দলীয় কোনো নেতাকর্মী কোনো ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজির সঙ্গে যদি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়, তাদেরকে দলের সর্বোচ্চ কঠোর শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার নির্দেশনা আছে এবং আমরা সেটারও কাজ করছি।